প্রিয় শিক্ষার্থী, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফিজিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়া, চাঁদপুর। আমরা গত ক্লাসে ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে আমরা দিক ও অধিকাংশের কিছু টপিক দেখছিলাম। আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। বাকি টপিকগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি ভেক্টর যোগের সামান্তরিকের সূত্রটা, আর হচ্ছে যে কি দুইটা ভেক্টরের মধ্যে ডট এবং ক্রস গুণন। তো প্রথমে আসলে হচ্ছে যে কি ভেক্টর রাশির সামান্তরিকের সূত্র। সূত্রটা হচ্ছে যে কি কোন কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটা ভেক্টর রাশি যদি কোনো এক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণের ভেক্টর দুটি লব্ধি মান ও দিক নির্দেশ করে। এখন দেখি হচ্ছে যে কি আমরা সামান্তরিকের সূত্রটা আমরা হচ্ছে যে কি এটা বর্ণনা করব। এটা সামান্তরিকের সূত্রের যে চিত্রটা মনে করে একটা কণার উপর যদি আমরা ও বিন্দুটা ধরে নিই, একই সময় দুইটা দিক রাশি, একটা হচ্ছে যে পি ভেক্টর আর একটা হচ্ছে যে কি কিউ ভেক্টর, যেটা হচ্ছে যে কি আলফা কোণে ক্রিয়া করছে। তো ও এ এবং ও সি রেখা দুটি যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর মান এবং তীর চিহ্ন এদের দিক নির্দেশ করে। এখানে আমরা এ ও সি সমান হচ্ছে যে কি আলফা কোণ হয়, এই দুটি দিক রাশি লব্ধি মান ও দিক নির্ণয় করতে হবে। মোট কথা হচ্ছে যে কি আমাদের ভেক্টর রাশি সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা লব্ধি মানটা এবং দিকটা নির্ণয় করে দেখব। এখন সামান্তরিকের সূত্রটাতে অনুসারে আমরা সামান্তরিক ও এ বি সি এটাকে আমরা হচ্ছে কি পূর্ণ করে বা অঙ্কন করলাম, যেটা হচ্ছে যে কি এটা যদি আমাদের সামান্তরিকটা হয়, এটা কর্ণটা হচ্ছে কি ওবি, যেটা যুক্ত করলাম, তাহলে ওবি কর্ণটি দিক রাশি মান ও দিক নির্দেশ করবে। মনে করি আমরা ওবি সমান সমান এটা দিক রাশির মান এবং দিকটা হচ্ছে কি আর ভেক্টর, যেটা হচ্ছে কি আলফা একটি সূক্ষ্মকোণে। এখন এই যে সামান্তরিকের যে ভি বিন্দুটা আছে, এই ভি বিন্দু থেকে ও এ কে বর্ধিত করে, ও এটাকে আমরা বর্ধিত করে বিএন লম্ব টানি, যা ও এ কে বিন্দুকে এন বিন্দুতে ছেদ করে। তো সুতরাং আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি এ ও সি সমান সমান হচ্ছে কি থিটা হবে। অতএব ভি ও এন সমকোণী ত্রিভুজ বলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেমন ভি ও এন যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে হচ্ছে কি ওবি সমান সমান হচ্ছে কি আমরা অতিভুজ ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওএন সমান ওএন স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি প্লাস বিএন স্কয়ার আমরা ধরতে পারি হচ্ছে কি লম্ব। তাহলে আমরা ওএন সমান সমান আমরা লিখতে পারি ওএ প্লাস এএন হোল স্কয়ার প্লাস বিএন স্কয়ার। কিন্তু এবিএন সমকোণী ত্রিভুজ বলে ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা লিখতে পারি sin সমান সমান আমরা জানি হচ্ছে যে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লিখতে পারি sin আলফা ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কি বিএন ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি এবি। তাহলে আমরা এটাকে বর্গমূল করে লিখতে পারি বিএন সমান সমান sin এবি sin আলফা। তো বিএন সমান সমান এবি সমান সমান আমরা জানি কি এবি সমান সমান যেমন ওসি সমান সমান কিউ ভেক্টর, ঠিক একই ভাবে এবি সমান সমান হচ্ছে কি আমরা জানি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে লিখতে পারি বিএন ইকুয়াল টু কিউ sin আলফা। এবং এবিএন টা যদি আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরি, তাহলে সেই ক্ষেত্রে cos ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি আলফা কোণে, তো তাহলে আমরা লিখতে পারি cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে কি a ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি ab। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে কি an ইজ ইকুয়াল টু
ab cos আলফা। তো আমরা ab সমান সমান জানি কি, ab সমান সমান আমরা জানি হচ্ছে কি q। তো তাহলে আমরা লিখতে পারি an সমান সমান q cos আলফা। এখন হচ্ছে কি লব্ধির মানটা আমরা যদি বাইর করতে যাই তাহলে হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এর আগে আমরা দেখছিলাম ob স্কয়ার on স্কয়ার প্লাস bn স্কয়ার। তাহলে আমরা যদি লিখি ob স্কয়ার on সমান সমান আমরা জানি কি oa প্লাস an হোল স্কয়ার প্লাস bn স্কয়ার। তো oa সমান সমান আমরা জানি কি oa সমান সমান হচ্ছে কি পি ভেক্টর। তাহলে এটার মানটা বসালাম p প্লাস an সমান সমান আমরা জানি কি an সমান সমান আমরা এর আগে দেখছি সেটা হচ্ছে কি an এর মানটা হচ্ছে কি q cos আলফা আর হোল স্কয়ার প্লাস bn সমান সমান হচ্ছে কি bn এর মানটা বসানো হচ্ছে q sin আলফা হোল স্কয়ার। তো এটাকে আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে যদি ভাগাই তাহলে হচ্ছে কি p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস হচ্ছে q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস এটাকে q স্কয়ার sin স্কয়ার আলফা। এখন আমরা এটা লিখতে পারি, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি ob স্কয়ার এর মানটা আমরা জানি কি ob স্কয়ার সমান সমান হচ্ছে কি ob এর মানটা হচ্ছে কি r। তো তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে কি r স্কয়ার দ্বারা। এখন আমরা লিখতে পারি r স্কয়ার p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস এখানে যদি q স্কয়ারটা যদি কমন নেই তাহলে থাকে কি cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে কি sin স্কয়ার আলফা। এরপর আমরা লিখতে পারি p স্কয়ার 2pq cos আলফা প্লাস q স্কয়ার আমরা জানি হচ্ছে কি cos স্কয়ার আলফা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান আমরা জানি 1। তো তাহলে যদি আমরা এটার মানটা যদি 1 লিখি তাহলে থাকে কি q স্কয়ারটা থাকে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এরপর এটার বর্গমূল করলে r √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই মানটাই হচ্ছে কি লব্ধির মান। এখন আসবো হচ্ছে কি লব্ধির দিকটা নির্ণয় করব। মনে করি যদি লব্ধি যদি r হয় তাহলে p এর সাথে কোণ উৎপন্ন করে অর্থাৎ a ও b সমান সমান হচ্ছে কি এই থিটা কোণটা। তাহলে o b n এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো তাহলে লম্ব হচ্ছে কি bn টা, তাহলে tan থিটা লম্ব bn আর ভূমি হচ্ছে কি 1 টা। তো তাহলে আমরা এটা লিখতে পারি tan theta bn divided by 1 সমান সমান আমরা জানি কি oa plus an। তো তাহলে আমরা এটা লিখতে পারি bn এর মানটা আমরা জানি কি bn এর মানটা আমরা এর আগে দেখছিলাম bn সমান সমান হচ্ছে কি q sin আলফা। তাহলে bn সমান সমান হচ্ছে কি q sin আলফা divided by oa সমান সমান আমরা জানি কি oa সমান সমান আমরা জানি কি p ভেক্টর প্লাস আমরা an সমান সমান জানি কি an সমান সমান হচ্ছে q cos আলফা। তাহলে আমরা এটা লিখতে পারি। এটা লিখলে থিটাটাকে আমরা এই পাশে রাখি, tanটা এই পাশে ডান পাশে নিয়ে গেলে তাহলে tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এটা হচ্ছে কি লব্ধি দিকটা। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ভেক্টর রাশির মাধ্যমে হচ্ছে কি কিভাবে লব্ধির মানটা নির্ণয় করা যায় এবং দিকটা নির্ণয় করা যায়। এরপর আসি আমরা ভেক্টরের স্কেলার গুণন বা হচ্ছে কি ডট গুণন। আচ্ছা, প্রথমে আমরা জানতে হবে কি ডট গুণনটা কি। ডট গুণনটা হচ্ছে কি যদি দুইটা ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি স্কেলার বা ডট গুণন। তো দুইটা ভেক্টর রাশির মানের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের গুণফলকে স্কেলার গুণফল বা হচ্ছে কি ডট গুণফল বলে। আর ডটটাকে প্রকাশ করার জন্য রাশির মধ্যে হচ্ছে কি ডট চিহ্নটা ব্যবহার করা হয়। এরপর দেখবো হচ্ছে কি স্কেলার গুণনটা বা ডট গুণনটা নিয়মাবলী। যেমন কিছু নিয়মাবলী বলি। 1 নাম্বার p ভেক্টর ডট q ভেক্টর ইজ ইকুয়াল টু q ভেক্টর ডট p ভেক্টর। 2 নাম্বার p ভেক্টর ডট q ভেক্টর যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে pq cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এটা সমান সমান আমরা লিখতে পারি 0।
তারপর আরো কিছু নিয়মাবলী আছে, যেমন হচ্ছে যে কি I একক ভেক্টর ডট I একক ভেক্টর ইজ ইকুয়াল টু 1 into 1 cos 0 ডিগ্রি সমান সমান হচ্ছে যে কি 1। ঠিক একই ভাবে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে কি j একক ভেক্টর ডট j একক ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি ঠিক একই রকম k একক ভেক্টর ডট k একক ভেক্টর ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা ফাইনালি ধরে নিতে পারি I একক ভেক্টর ডট I একক ভেক্টর ইজ ইকুয়াল টু j একক ভেক্টর ডট j একক ভেক্টর ইজ ইকুয়াল টু k একক ভেক্টর ডট k একক ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা 1 ধরতে পারি। তারপরে 4 নম্বরে কিছু ভেক্টর গুণনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কি I একক ভেক্টর ডট j একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ঠিক একই রকম j একক ভেক্টর ডট k একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0, আবার k একক ভেক্টর ডট I একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে যে কি স্কেলার গুণনের যে অঙ্কগুলো করব তখন আমাদের এই সূত্রগুলো বা মানগুলো আমাদের দরকার হয়। এরপর আসে হচ্ছে যে কি ভেক্টর গুণন। যদি দুইটা ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলা হয়। এই ভেক্টরের গুণফলের মান ভেক্টর রাশির দুইটার মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হয়। তো এটাকে প্রকাশ করা হচ্ছে যে কি ভেক্টর গুণন বা হচ্ছে যে কি ক্রস গুণনকে প্রকাশ করা হচ্ছে যে কি ক্রস চিহ্ন দ্বারা। এখন দেখেছি যে ভেক্টর গুণনের কিছু নিয়মাবলী, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন p ভেক্টর ক্রস q ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস q ভেক্টর ইনটু p ভেক্টর। তারপর হচ্ছে যে কি 2 নাম্বার যেমন i ভেক্টর ক্রস i ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ঠিক একই রকম j ভেক্টর গুণন j ভেক্টর ইজ ইকুয়াল টু 0। একই ভাবে k একক ভেক্টর ক্রস k একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তো তাহলে আমরা ফাইনালি এটা ধরে নিতে পারি হচ্ছে যে কিভাবে I একক ভেক্টর ক্রস I একক ভেক্টর ইজ ইকুয়াল টু যদি j একক ভেক্টর ক্রস j একক ভেক্টর ইজ ইকুয়াল টু k একক ভেক্টর ডট k একক ভেক্টর ক্রস k একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তারপর আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে যে যেমন 3 নাম্বারটা I একক ভেক্টর ক্রস j একক ভেক্টর ইজ ইকুয়াল টু k, আবার j একক ভেক্টর ক্রস k একক ভেক্টর ইজ ইকুয়াল টু I, আবার k একক ভেক্টর ডট I একক ভেক্টর ইজ ইকুয়াল টু j একক ভেক্টর। এই ভেক্টরের গুণন করার ক্ষেত্রে ক্রস গুণন করার ক্ষেত্রে হচ্ছে যে কি আমাদের এই সূত্রগুলো বা এই মানগুলো প্রয়োজন, অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আপাতত এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।